এবছর মা দুর্গার আগমন ও গমন কোন অশুভ সংকেতের ইঙ্গিত দিচ্ছে জানেন? মা যেন তার আগমন ও গমনের দ্বারা আমাদের সতর্ক করে দিচ্ছেন এবছর কি কি অশুভ ছায়া আমাদের জীবনে আসতে পারে। মা দুর্গা প্রতি বছরই এবছর মা দুর্গার আগমন ও গমন কোন অশুভ সংকেতের ইঙ্গিত দিচ্ছে জানেন? মা যেন তার আগমন ও গমনের দ্বারা আমাদের সতর্ক করে দিচ্ছেন এবছর কি কি অশুভ ছায়া আমাদের জীবনে আসতে পারে। মা দুর্গা প্রতি বছরই একটি বাহনে কৈলাস থেকে মর্তে আসেন এবং আরেকটি বাহনে মর্ত থেকে কৈলাসে মহাদেবের কাছে ফিরে যান। আবার কোনো কোনো বছর দেবী যে বাহনে চেপে মর্তে আসেন সেই একই বাহনে চেপে কৈলাসে গমন করেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। গত বছর মা দুর্গার দুটি আলাদা বাহনে আগমন ও গমন হয়েছিল, আর এবছরও মা দুর্গার দুটি আলাদা বাহনে করেই মর্তে আসবেন এবং মর্ত থেকে কৈলাসে ফিরবেন। চলুন দেখি এই দুই বাহনের দ্বারা মা দুর্গা কি অশুভ সংকেত দিয়েছেন। পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তার উপরেই নির্ভর করে দেবীর আসা যাওয়ার বাহন কি হবে। শাস্ত্র অনুযায়ী সপ্তমী ও দশমী অর্থাৎ দেবীর আগমন ও গমন রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী ও দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া। সপ্তমী ও দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। আর সপ্তমী ও দশমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। চলুন এবার জেনে নেওয়া যাক 2026 সালের দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি। চলতি বছরের মহালয়া পড়েছে 10ই অক্টোবর শনিবার, মহাপঞ্চমী পড়েছে 15ই অক্টোবর বৃহস্পতিবার, 16ই অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী পালিত হবে, 17 এবং 18ই অক্টোবর অর্থাৎ শনি ও রবিবার পড়েছে মহাসপ্তমী, মহাষ্টমী 19 অক্টোবর পড়েছে সোমবার, মহানবমী পড়েছে মঙ্গলবার 20 অক্টোবর, দশমী তিথি পড়েছে বুধবার 21 অক্টোবর। হিন্দু শাস্ত্র মতে মা দুর্গার এই আগমন ও গমনের জন্য যে বাহন নির্ধারিত হয় তার উপর মনুষ্য জাতির মঙ্গল অমঙ্গল সুনিশ্চিত হয় বলে মনে করা হয়। এবছর সপ্তমী পড়েছে রবিবার, তাই রবিবারে দেবী দুর্গার আগমন ঘটবে ঘটকে। এর ফলে ছত্রভঙ্গ বসুন্ধরা। মনে করা হয় ঘটক বা ঘোড়ায় যদি দেবীর আগমন হয় তাহলে তা সাময়িক অস্থিরতা তৈরি করে, এতে সামাজিক রাজনৈতিক অশান্তি তৈরি হতে পারে বলেও ইঙ্গিত থাকে। দেবীর গমন চলতি বছরের নৌকোয়। দশমী পড়েছে বুধবার, শাস্ত্রমতে বুধবার হলো সৌম্যবার। দেবীর নৌকায় গমনের ফলাফল শস্য শ্যামলা বসুন্ধরা। এর ফলে শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি অর্থাৎ কৃষিক্ষেত্রে উন্নতি এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করে। পঞ্জিকায় এমন তথ্যই উল্লেখ করা হয়েছে। নৌকা জলবৃদ্ধিরও ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। আমরা সকলে সমবেতভাবে মা দুর্গার কাছে এই প্রার্থনা জানাই, আমরা যেন সমস্ত প্রতিকূলতা ও অরাজক পরিস্থিতি থেকে মুক্ত হয়ে অন্ধকার কাটিয়ে আলোর পথে ফিরতে পারি, ন্যায় অন্যায় বিচারের জ্ঞান অর্জন করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। জীবনে যতই সমস্যা আসুক না কেন, মা যেন আমাদের সবকিছুর সঙ্গে মোকাবেলা করার শক্তি